আজকে তোমাদের শুধু ওই জয়পুর জঙ্গলটাই দেখাবো না, জয়পুর জঙ্গলের ভেতরেও একটা এয়ারপোর্ট আছে। দেখো সিয়াখালা বাজার কিন্তু পেরিয়ে গেলাম। আমরা এবার চলে এলাম চাঁপাডাঙ্গা। এটাই হচ্ছে আমাদের হুগলি আর বাঁকুড়া ডিস্ট্রিক্টের মধ্যে ডিভাইডার। বর্ষায় যে এত সুন্দর লাগে। বাঁ দিকে চলে যাচ্ছে গোকুলনগর আর এই ডান দিকে চলে যাচ্ছে বিরসা মুন্ডা হল্ট। জায়গাটা কতটা সুন্দর জায়গা একটা। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাপ্পা অল ইন ওয়ান। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছো কোথায় আমরা যেতে চলেছি। আমরা আজকে যেতে চলেছি সেই রাঙামাটির জায়গায়, বাঁকুড়া ডিস্ট্রিক্টের জয়পুরে। আজকে তোমাদের শুধু ওই জয়পুর জঙ্গলটাই দেখাবো না, জয়পুর জঙ্গলের ভেতরেও একটা এয়ারপোর্ট আছে, যেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশরা তৈরি করেছিল। সেই জায়গাটা আমরা আজকে যাব আর তোমাদেরও ঘুরতে নিয়ে যাব। তাহলে চলো যাওয়া যাক জয়পুরে। অনেক দিন থেকেই ভাবছিলাম তোমাদের কোথাও নিয়ে যাব, অনেক দিন তো কোথাও ঘুরে আসা হয়নি, সেই জন্য তোমাদেরকে হঠাৎ করে নিয়ে বেরিয়ে পড়লাম। হঠাৎ করে ঠিক বলাটা ভুল, আমাদের প্ল্যানটা ছিল 12 তারিখ যাওয়ার, মানে 12/7, কিন্তু আজকে হচ্ছে 13/7। 12 তারিখে বৃষ্টির কারণে যেতে পারলাম না। তো আমার সঙ্গে আজকে অজয়দা যায়নি, ওর ডিউটির চাপ আছে বলে যেতে পারেনি। আর একজন আমার সঙ্গে যাচ্ছে, এটাও আমার বন্ধু হয়, তার হরিপুরে বাড়ি, তার সঙ্গে আলাপ পরিচয় পরে করিয়ে দেবো। দেখো সিয়াখালা বাজার কিন্তু পেরিয়ে গেলাম। সকালে রাইড করার মজাটা কিন্তু আলাদা, এত সুন্দর লাগে পরিবেশটা, মানে যে কোনো খারাপ পরিবেশও সেই সময়টা খুব ভালো লাগে। এমনিতেই কালকে বৃষ্টি হয়েছে, মেঘলা আকাশ হয়ে আছে, জানি না কপালে কি থাকবে, খুব মেঘ হয়েই আছে এখনো পর্যন্ত। আমরা এবার চলে এলাম চাঁপাডাঙ্গা। চাঁপাডাঙ্গার পর থেকে কিন্তু রাস্তা একদম মানে হাইফাই রাস্তা। চাঁপাডাঙ্গার পর এই মায়াপুর থেকে আপ টু আরামবাগ ঢোকার মুখ পর্যন্ত এতটাই খারাপ রাস্তা, তোমরা হয়তো দেখে বুঝতেই পারছো, খুবই খারাপ অবস্থা। তাই তোমরা যখন এটা দিয়ে যাবে একটু দেখে শুনে যাবে, বেশি জোরে যাওয়ার দরকার নেই, আস্তে আস্তে যেও, সাবধানে যেও। ঘড়ির কাঁটা বলছে এই মুহূর্তে সকাল 6টা। আমরা পৌঁছে গেলাম আরামবাগ। আমাদের সিয়াখালা থেকে আরামবাগ আমার টাইম লাগলো ওই 1 ঘন্টা 10 মিনিট মতো। আর একটু তাড়াতাড়ি হয়ে যেত, কিন্তু রাস্তাটা খারাপের জন্য আসতে পারলাম না তাড়াতাড়ি। আরামবাগ থেকে কিন্তু দুটো রাস্তা ভাগ হয়ে যাচ্ছে, এই ডান দিকেরটা যাচ্ছে হচ্ছে বর্ধমান, আর আমরা যাব সোজা কোতলপুর, মানে কোতলপুরের রাস্তাটা ধরবো। রাস্তাটা ভাগ হয়ে যাওয়ার পরই আমরা এবার উঠে পড়লাম দ্বারকেশ্বর নদীর উপর। দেখো ময়নাপুর কলকাতা চলে যাচ্ছে। এখানটা একটু ভালোভাবে দেখে নাও, ওই দ্বারকেশ্বর নদীটা পেরোনোর পরে এরকম একটা চৌরাস্তা আসবে,
যেটা সোজা চলে যাচ্ছে গোঘাট কামারপুকুর। আর আমরা ডান দিকে মেঁকে যাব, ওই যে সাদা রঙের গাড়িটা যে যাচ্ছে, আমরা ডান দিকে মেঁকে যাব কোতলপুরের দিকে, মানে জয়পুরের দিকে। এটা দিয়ে একদম এবার সোজা, কোনো দিকে আর বাঁকতে হবে না, কিছু না, একদম সোজা চলে যাবে। ওই ব্যাঁকটা বেঁকার পর কিছুক্ষণ আসার পর তোমাদের রাস্তায় পড়বে খাটুল। খাটুলটা পেরিয়ে আসার পরই এরকম একটা চেকপোস্ট পাবে। এটাই হচ্ছে আমাদের হুগলি আর বাঁকুড়া ডিস্ট্রিক্টের মধ্যে ডিভাইডার। এবার আমরা পড়ে গেলাম এখন বাঁকুড়া ডিস্ট্রিক্টে, এরপরে কোতলপুর পাবো। আমরা এই মুহূর্তে চলে এলাম কোতলপুর। কোতলপুরে এই জায়গাটা একটু ভালোভাবে দেখে নাও, যেটা সোজা যাচ্ছে সোজা দিয়ে যাবে না, সোজাটা হচ্ছে আসার রাস্তা, যাওয়ার রাস্তা হচ্ছে এরকম বাঁ দিক দিয়ে ঘুরে ডান দিকে ঘুরতে হবে। তোমাদের দেখাচ্ছি, দেখে নাও ভালোভাবে কেমন ভাবে করবে। দেখেছো, এরকম সোজা এসে আগে বাঁ দিক তারপর ডান দিক গিয়ে এই রাস্তার সঙ্গে জয়েন্ট হবে। সোজা গেলে এখানে পুলিশ সার্জেন্ট সব দাঁড়িয়ে থাকবে। আজকে এখন সকালবেলা বলে সেই জন্য কেউ নেই, কিন্তু সোজা যাবে না, তোমরা এরকম ভাবে ঘুরেই যাবে। আমরা এবার প্রবেশ করতে চলেছি সেই জয়পুর জঙ্গলে। বাঁ হাতে দেখতে পাচ্ছ না বনলতা হোটেল বা রিসর্ট, আর সামনের ভিউটা দেখো তোমরা, পুরো সবুজ হয়ে আছে। বর্ষায় যে এত সুন্দর লাগে তোমাদের কি বলবো, ওখানে না গেলে তোমরা বুঝতে পারবে না। এই বর্ষায় চারিদিকে খালি সবুজ আর সবুজ। আমরা কিন্তু একটু আজকে অন্য জায়গায় যাব, মানে জঙ্গলের একদম ভিতরে। চারিদিকেই শুধু সবুজ আর সবুজ, আর সামনে সামনে খালি হরিণের বোর্ড লাগানো, যে হরিণ পারাপার রাস্তা। এবারে হাতির বোর্ডটা অত বেশি দেখতে পেলাম না, কিন্তু হরিণের বোর্ডটাই বেশি আছে। এই জঙ্গলটার কিছু স্মৃতি মনে পড়ে যায় পুরনো। যখন আমাদের ক্লাব থেকে বাস ছাড়া হতো, কোথাও যখন আমরা ঘুরতে যেতাম, এ বাস দিয়ে যখন যেতাম, তখন রাত্রিবেলা মানে 10টা 12টা করে বাস দাঁড়িয়ে থাকতো। কেউ একা যেত না, সবাই একসাথে হলে তারপর যেত। তখন ড্রাইভাররা বলে দিত যে জঙ্গল দিয়ে বাস যাবে, কেউ চেঁচামেচি করবে না, লাইট সব অফ থাকবে। মানে তখন একটা আলাদা অনুভূতি থাকতো, খুব ভালো লাগতো, যে একটা ভয় ভয় ফিলিংস কাজ করতো মনের মধ্যে, যে কখন কি হয়। কিন্তু এখন আর সেটা তো নেই। যাই হোক, এখন নেই তো খুব ভালোই হয়েছে, মানুষজন যেতেও পারছে, ঘুরতেও পারছে। আর আমরা যে ভেতরে যাব, মানে কোনোদিন তো ভেতরে যাইনি, এই প্রথমবার যাব ভেতরে, দেখবো ভেতরটা কীরকম, তারপর তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করব। আমরা আজকে অ্যাকচুয়ালি যাব যেটা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশরা যে এখানে এয়ারপোর্টটা তৈরি করেছিল জঙ্গলের মাঝখানে, সেখানে সেই পুরনো স্মৃতি এখনো সেই জায়গাটাকে বহন করে নিয়ে চলছে। তাহলে চলো তোমাদের সঙ্গে সেই রাস্তাটাও শেয়ার করব, তোমরা শুধু দেখতে থাকো, স্কিপ না করে টোটাল ভিডিওটা দেখে যাও, খুব ভালো লাগবে। আমরা যেখানে যাচ্ছি, তোমরা যদি ওখানে যেতে চাও, মানে এয়ারপোর্টটা জয়পুরের, তা আমি তোমাদের পুরো ডিটেলসটা বলে দিচ্ছি। ওখানে একটু ঘুরপ্যাঁচ রাস্তা আছে, তবু তোমাদেরকে আমি পুরো রাস্তাটাই বলে দেবো। আমরা এলাম এই কোতলপুরের দিক থেকে, পিছন দিক থেকে এলাম, এসে এই দিকটা চলে যাচ্ছে বিষ্ণুপুর, এদিকটা সোজা চলে যাচ্ছে বিষ্ণুপুর। তা এই যে এইখানটা করে একটা চেকপোস্ট আছে, আর এইটা হচ্ছে একটা কালভার্ট। এই কালভার্টের গা দিয়ে বাঁ দিক দিয়ে একদম সোজা ঢুকে যাবে। আমি তোমাদের পুরো রাস্তাটাই দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখো। দেখো এই যে কালভার্টটা পেরোচ্ছি, দিয়ে দেখো বাঁ দিকে সোজা ঢুকে যাবে। দেখো বাঁ দিকে এরকম একটা পিচের রাস্তা আছে, পিচের রাস্তা দিয়ে সোজা ঢুকে যাবে, একদম সোজা যাবে, সোজা, কোনো দিকে বেঁকবে না। যেখানে বেঁকার হবে তোমাদের আমি বলে দেবো, জানিয়ে দিচ্ছি তোমাদের, একদম সোজা চলে যাবে।
তোমরা ওই পিচের রাস্তায় সোজা আসলে এরকম একটা রেল লাইন দেখতে হবে, যেটা হচ্ছে এই যে বাঁ দিকে চলে যাচ্ছে গোকুলনগর, আর এই ডান দিকে চলে যাচ্ছে বিরসা মুন্ডা হল্ট। এখানে একটা ফরেস্ট ওয়াচ টাওয়ারও আছে, এটা তোমরা উঠতে পারবে না, উঠতে দেবে না। আর এই রেল লাইনটাকেই টপকে তোমাদের এবার লালমাটির রাস্তায় পড়তে হবে। এই বাঁকুড়ার সেই লালমাটি। এবার আমাদের কিন্তু সোজা যেতে হবে, কোথাও ব্যাঁক আর কিচ্ছু নেই, যেখানে ব্যাঁক আছে তোমাদের আমি সেই জায়গাটাকে দেখিয়ে দেবো। বড়ো রাস্তা দিয়ে আস্তে আস্তে এরকম বাঁকুড়া মাটি পড়বে, পড়ার পর দেখবে এখানে চৌমাথা বলে একটা জায়গা আছে, একটা হচ্ছে কালভার্টের দিকে যাচ্ছে, একটা সোজা যাচ্ছে, একটা ডান দিকে যাচ্ছে। তোমরা এই ডান দিকের রাস্তাটা ধরেই যাবে, তোমাদের দেখাচ্ছি, তোমরা দেখো। এই ঢালাই রাস্তাটা ধরে একদম সোজা যাবে, তোমরা কোনো দিকে বেঁকবে না। তোমাদের পুরো রাস্তাটা আমি দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো কোন দিয়ে আমি যাচ্ছি, তাহলে বুঝতে পারবে, একটা আনুমানিক তোমরা বুঝতে পারবে। তাতেও যদি না তোমরা বুঝতে পারো, তাহলে কোনো লোককে জিজ্ঞাসা করে নেবে যে এখানে এয়ারপোর্ট যাব কোন রাস্তাটা দিয়ে, তাহলে কিন্তু সবাই মোটামুটি বলে দেবে। এখানে টুকটাক গ্রামও আছে, গ্রামের ভেতর দিয়ে কিন্তু রাস্তাটা। একদম ঢালাই রাস্তা সোজা। এই যে ঢালাই রাস্তা আবার শেষ হলো, আবার ঢালাই রাস্তা পড়লাম। এখানে একটা সরকারি দপ্তর আছে, ক্ষেত্র কারণ বিট, যাই হোক এটা একটা সরকারি দপ্তর, ওটাকে গায়ে রেখে একদম সোজাসুজি একদম যাবে। দেখো একটা পিচ রাস্তা তোমার ডান দিকেও চলে যাচ্ছে, আর এটা চলে যাচ্ছে সোজা। তোমরা কিন্তু সোজাই যাবে, ডান দিকে ঢুকবে না। তাদের মনে হবে হয়তো যেটা রাস্তাই নয়, কিন্তু এটা কিন্তু রাস্তা। জঙ্গলের ভেতর দিয়ে রাস্তা এত সুন্দর লাগবে, তোমরা না এলে এটা বুঝতে পারবে না। টুকটাক এদিক ওদিক রাস্তা, ছোট রাস্তা সব বেরিয়েছে, কিন্তু তোমরা বড় রাস্তা ধরেই যাবে। তোমরা জায়গাটা শুধু দেখো, কত সুন্দর জায়গা তোমরা দেখতে পাচ্ছ। তোমাদের সঙ্গে আমি পরিচয় করে দিই, যে আমার সঙ্গে এসেছে সে হচ্ছে এই যে রিজু এসছে আজকে। আচ্ছা তোর কেমন লাগলো আজকে? আমার তো খুবই ভালো লেগেছে, বন্ধুরা আসুক, এসে দেখে যাক, বন্ধুদেরও ভালো লাগবে। তোমরা আসো, তোমাদেরও খুব ভালো লাগবে জায়গাটা। তো আমরা যাচ্ছি এখন, গিয়ে তোমাদেরকে সব দেখাবো। রাস্তাটা কিন্তু মনে হচ্ছে যেন রাস্তা নেই, এরকম বনের ভেতর দিয়ে সোজা রাস্তা, একদম সোজা আসবে, কোনো দিকে বেঁকবে না। দেখবে একটা ব্যাঁকের রাস্তা, তো বেঁকবে না, একদম সোজা রাস্তায় আসবে। দেখো একদম সোজা রাস্তা, কিন্তু কোনো ব্যাঁকাবুকির কোনো ঝামেলা নেই। এবার দেখো এইখানটাই হচ্ছে দেখার, এপাশেও একটা রাস্তা গেছে, সোজা এসছি, এপাশেও সোজা একটা রাস্তা গেছে।
আর বাঁ দিকে একটা রাস্তা ঢুকে গেছে, তোমরা কিন্তু বাঁ দিকের রাস্তাটা নেবে। এই দেখো গাড়িটা যেদিক দিয়ে ঢুকছে এদিকে তুমি রাস্তাটা নেবে। তোমরা এই বাঁ দিকের রাস্তাটা নিয়ে একদম সোজা যাবে। এবার দেখো বাঁ দিকে গিয়ে আবার ডান দিক। এই যে দেখো আবার রানওয়েতে আমরা উঠে পড়ছি। দেখো তোমার এই দিকেও একটা রাস্তা আছে, আবার এই দিকেও একটা রাস্তা আছে। তোমরা কোনো রাস্তায় যাবে না, তোমরা বাঁ দিকে দেখো বড় জায়গা তোমরা দেখতেই পাবে আসলে। এই যে রানওয়ে। তোমাদেরকে এই মুহূর্তে আমি নিয়ে চলে এলাম যেটা হচ্ছে জয়পুরের এয়ারপোর্ট অথবা চাতাল। এখানকার লোকেরা বেশিরভাগ কিন্তু চাতাল নামেই চেনে এটা। আর তোমরা যখন এখানে আসবে কোনো লোককে জিজ্ঞাসা করবে যে চাতালে যাবো, তাহলে কিন্তু সঠিকভাবে ওরা অনেক বলে দেয়। এবার তোমরা যদি উল্টো পাল্টা ঘুরিয়ে পেঁচিয়ে অনেক কিছু বলো যে এখানে রানওয়ে হ্যানওয়ে ত্যানওয়ে, এটা কিন্তু কিছু বুঝতে পারবে না। তোমরা বলবে যে চাতাল বা এয়ারপোর্ট, তাহলে কিন্তু সব বুঝতে পারবে। তোমরা দেখতেই পাচ্ছ এটা কতটা লম্বা, তোমরা আশা করি দেখতে পাচ্ছ। তোমাদেরকে আমি নিয়েও যাব। আর এই রানওয়েটা অথবা এয়ারপোর্টটা এটা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশরা তৈরি করেছিল। সেই ব্রিটিশদের আমলের এখনও পর্যন্ত এই রানওয়েটা অক্ষত অবস্থায় আছে, কোনো ক্ষয়ক্ষতি হয় না। হ্যাঁ হয়েছে, যেটা হয়েছে সেটা হচ্ছে গাছ অনেক বেরিয়েছে বা অনেক কিছু হয়েছে, কিন্তু ভেঙে যায় না বা কিছু হয়ে যায় না। এটা যদি এখনকার জমানায় হতো তাহলে কি হতো, হয়তো কবেই হয়ে যেত। তোমরা দেখতেই পাচ্ছ জায়গাটা কতটা সুন্দর জায়গা, একটা অনেক বড় জায়গা, একটা অনেক বড় জায়গা। আর এখানটা কিন্তু খুবই পরিষ্কার, তোমরা হয়তো ক্যামেরায় বুঝতেই পারছো যে কতটা পরিষ্কার আছে। তাই তোমরা যদি কোনো সময় আসো এখানটা প্লিজ নোংরা কিছু করো না। কিছু কিছু জায়গায় এক একটা জায়গায় দেখতে পাচ্ছি হয়তো অন্য কোথাও থেকে এসে এখানে মদের বোতল ভাঙা হয়েছে বা প্লাস্টিক বোতলও ফেলে দিয়ে গেছে, কিন্তু এটা করো না। এটা হচ্ছে খুব ভালো একটা জায়গা, যে পর্যটন কেন্দ্র। তোমরা যদি কোনো পিকনিক করতে চাও তাহলে অবশ্যই এখানে আসতে পারো। চলো তোমাদের একটু ঘুরিয়ে আনি দূর থেকে। তাহলে জয়পুর জঙ্গল তোমাদের খুব ভালোভাবে দেখাতে পেরেছি আশা করি। এর পরের দিন আরও হয়তো অন্য কিছু ভালোভাবে দেখাতে পারবো। তার এতখানি যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে যাও, আর সাবস্ক্রাইবটা অবশ্যই করে দাও। পাশে বেল আইকনটা আছে ওটাকে অল করে রাখো, তাহলে নেক্সট ভিডিওগুলো যখন আমি ছাড়বো তোমাদের কাছে আগে চলে যাবে। তাহলে আজকের মতন টাটা। লাইক কমেন্ট আর সাবস্ক্রাইবটা অবশ্যই করতে ভুলো না। নেক্সট পর্ব আবার কোনো না কোনো একটা ভালো জায়গা তোমাদের কাছে নিয়ে যাব। ততক্ষণের জন্য বাই।